আইনজীবী ছিল, বহু আইনজীবী তো সেখানে ছিল। সাইফুল ইসলামকে তারা টার্গেট আগ থেকেই করেছে, আগ থেকেই তাদের টার্গেট ছিল। সবচেয়ে বড় কষ্টের বিষয়, তারা সবগুলো কোর্টগুলো ঘেরাও করে করে এক চিন্ময় প্রভু দাসকে বাঁচানোর জন্য তারা কোর্টের মধ্যে চত্বরে ঘেরাও করে শ্রীরাম শ্রীরাম হরে কৃষ্ণ স্লোগান বাংলার জমিনে কোর্টের মধ্যে কোর্টের সামনে দাঁড়িয়ে হরে কৃষ্ণ হরে রাম স্লোগান, আবার সেই হরে রাম হরে কৃষ্ণ স্লোগান দিয়ে সেই স্থানে মুসলিম একজন সৈনিককে, ইসলামের পক্ষে লড়ার এক সৈনিককে, সাইফুল ইসলাম আলিফ সাহেবকে তারা ওই যে পশু জবাই করে তারা বলি দেয়, ওই পশু বলিদানের ছুরি দিয়ে মুসলিম উম্মার এক আইনজীবীকে জবাই করে দিয়েছে। কিন্তু এরপরেও আপনারা মনে হয় কোনো থালাও এরকম কোনো ঘটনা শোনেন নাই, আমি শুনি নাই, যে ওই সাইফুল ইসলামকে মারার কারণে ওই চিন্ময় প্রভু দাসের অনুসারী যারা, ইসকন যারা আছে, তাদের অনুসারী যারা আছে বা হিন্দু আরো যারা আছে, তাদেরকে কোন মুসলমান আক্রমণ করেছে? করে না। মুসলিম এখন শান্ত আছে কেন? ইমানের টাকা আছে, ইমানের দাবি যে আমার দ্বারা যাতে করে, মুসলমানের দ্বারা যাতে করে কোন অমুসলিম জাতি তারা মাজলুমের জুলুমের শিকার না হয়, জুলুমের শিকার না হয়। কিন্তু বড় দুঃসাহস, ওই এক চিন্ময় প্রভু দাসকে গ্রেফতার করার কারণে দেখেন ভারতের চতুর্দিক দিয়ে গরম। ভারত থেকে কি করতেছেন? আমাদেরকে হুমকি দিচ্ছেন, বর্ডারকে কি করে দেবেন, ঘেরাও করবেন। অথচ আমার আপনার মধ্যে কোন অনুশোচনা, কোন অনুভূতি কিছুই নাই, সব কিছু হারিয়ে গেছে। তার কারণ গত জমায় আলোচনা। তার কারণ আপনারা জানেন কিনা জানি না, আপনাদের মনে অনুভূতি আসছে কিনা জানি না। আমি যখন এই ভিডিওটা দেখেছি যে কোর্টের সামনে পুলিশ, আল্লামা মামুনুল হক সাহেব বাংলাদেশের ইসলামী দলের একটা আইডল, কথা বলে একজন লোক যিনি নিঃস্বার্থভাবে বলিষ্ঠ কণ্ঠে, কে আছে এমপি, কে আছে প্রধানমন্ত্রী, কোনো তোয়াক্কা না করে ওই স্বৈরাচারী শাসক যখন ছিল তখনই বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছে। কিন্তু কোন মুসলমান মাদ্রাসা ছাত্র, কোন ইমানদারদেরকে দেখেন নাই তো ভ্যানের গাড়ি, ওই গাড়িটা পুলিশের গাড়ি আটকে দিয়ে আন্দোলন মিছিল করতেছে, করেছে? করে নাই। ঠিক আছে, আইনি প্রক্রিয়া যেভাবে হয় সেভাবেই তাকে আমরা মুক্তির ফয়সালা করে নিয়ে আসবো, দোয়ার মাধ্যমে নিয়ে আসবো। কিন্তু দেখেন এক চিন্ময় প্রভু দাস, উস্কানি, ইসকন, সন্ত্রাস, এই ইসকন কিন্তু ওরা উগ্রবাদী। আপনারা জানা নাই, অনুমতি নাই, এই ইসকন কিন্তু হিন্দুদের মধ্যে একটা উগ্রবাদী জাত। এরা মানুষকে, আমাদের ইসলামের মধ্যে যেমন কিছু কিছু দল আছে, কিছু কিছু ভাইরা আছে, উস্কানি দিয়ে ইসলামটাকে পুরস্কার করতে চায় সমাজের মধ্যে। এই ইসকন জাতীয় হিন্দুদের মধ্যে একটা উগ্র জাতীয় উগ্রবাদী জাত বের হয়েছে। এরা জায়গায় 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 মেইন টার্গেটিং। গত 4 থেকে 5 বছর আগে মনে হয় চট্টগ্রামে আপনাদের সকলের জানা আছে যে মুসলমানদের সন্তানদেরকে মুখের মধ্যে খানা দিয়ে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম জোর করে জপিয়েছে। এদের টার্গেট বড় বড় মুসলিম উম্মার যারা কথা বলে, মানুষের সামনে যারা কথা বলে, ইসলামকে নিয়ে কথা বলে, তাদেরকে টার্গেট, তাদেরকে শেষ করে দিবে। প্রায় জায়গায় যায় উত্তরবনে, উত্তর অঞ্চলে, পাহাড়ি অঞ্চলগুলোতে ইসকনগুলো ঘাঁটি কেটেছে শুধু এই কারণে যে ওখান থেকে তাদের টার্গেট মুসলমানদের দলগুলা, যারা মুসলমানদের দলে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে টার্গেট করে করে তারা কাজ করে যাচ্ছে। এই ইসকন চিন্ময় প্রভু দাসকে মুক্তি করার জন্য এইভাবে চত্বরের মধ্যে ব্যানগাড়ি আটকে দিয়ে তারা স্লোগান করতেছে হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ। আজকে যদি এই বাংলাদেশের ইসলামী শাসক তত্ত্ব, আমার কাছে মনে হয় সবগুলোকে আগুন দিয়ে পুড়ে ফেলা দরকার ছিল। 90 ভাগ নয়, 98 ভাগ দেশ এটা মুসলমানের দেশ। এই দেশে হরে রামের স্লোগান হবে, প্রশ্ন আসে না। সাম্প্রদায়িক সম্প্রীতি তো আমরা দেখাচ্ছি,
যে যার যার ধর্ম আপন আপন স্থানে তোমরা পালন করো। তোমার ধর্মকে পালন করার ক্ষেত্রে বাধা দেওয়ার অনুমতি ইসলাম দেয় নাই। তোমার ধর্ম তুমি পালন করো তোমার আপন আপন স্থান থেকে। তার মানে এই নয় মুসলমানদের দেশে কোর্টের সামনে চক্করে দেয় হরে রাম হরে কৃষ্ণ স্লোগান হবে। আমার কাছে নয়, ইসলামী রাষ্ট্র থাকলে যারাই ওখানে স্লোগান দিয়েছে এগুলো চিহ্নিত করে করে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা ঠিক। সাবধান হন, হরে কৃষ্ণ হরে রাম শুধু ওখানে নয়, এই হরে কৃষ্ণ হরে রামের স্লোগান প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিচ্ছে। হরে রামের স্লোগান রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিচ্ছে। সোচ্চার হন, সোচ্চার হবেন না তো হবো না তো আমি আর আপনি। কেন? গত জমায় বলেছি আজকে আমরা নারীবাদী হয়ে গেছি, নারীবাদী হয়ে গিয়েছি, নারী ডুবি হয়ে গিয়েছি। কয়জন যুবক পাওয়া যাবে তার যৌবনকে তিনি সংরক্ষণ করতেছেন? কয়জন যুবক পাওয়া যাবে তার চরিত্রকে তিনি হেফাজত করতেছেন? ইসলামের ইতিহাসের যুদ্ধের দিকে তাকাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজয় বরণ করার জন্য ইহুদিদের, খ্রিস্টানদের, বিধর্মীদের একটাই কৌশল ছিল, নারীদেরকে বেহায়াপনা করে উলঙ্গ করে সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরো। একটা সাহাবী যদি তাদের চোখের দিকে ওই উলঙ্গ নারীর দিকে তাকায়, ওই এক নারীর দিকে তাকানোর কারণে ওই যুদ্ধের মধ্যে ইসলামের যে দলটা আছে পরাজয় বরণ করবেই। যদি একজন সাহাবী যদি সেই নারীর দিকে তাকায়, বেহারা নারীর দিকে তাকায়, তাদের কৌশলই ছিল, খ্রিস্টানদের, হিন্দুদের, বৌদ্ধদের কৌশল ছিল নারীদেরকে উলঙ্গ করে দাও। নারীদেরকে উলঙ্গ করতে পারলে মুসলমান যতই দোয়া করবে আর তা হবে। এই চোখ দিয়ে নারী দেখবে, এই চোখ দিয়ে নারী দেখবে, কান দিয়ে নারীর মজা অনুভব করবে, মুখ দিয়ে নারীর কথা বলা বলি করবে, দিল দিয়ে নারীর কথা অনুভব করবে, আর মসজিদে এসে দোয়া করবে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ বিধর্মী যারা আছে এদেরকে শেষ করে দেন। এত সহজ মনে করেন? আজকে মুসলিম উম্মাহ শুধু নারী লোভী হওয়ার কারণে আজকে এই 98% বা মুসলমানের দেশে এই ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, হিন্দুর করে হিন্দুর বাচ্চা সে জয় শ্রীরাম হরে কৃষ্ণ বাংলার জমিনে স্লোগান দিয়ে এখন ওরা টিকে আছে, এখনো